ভিউয়ার্স, এখন মেঘনা ব্রিজের কাছে এসে পড়েছি। সামনে মেঘনা ব্রিজের টোল প্লাজা। তো মোটামুটি 40 মিনিটের মধ্যে বাসা থেকে মেঘনা ব্রিজ আসতে লাগলো। রাস্তা মেবি মাত্র 25-26 কিলো রাস্তা। কত 87-86 কিলো ছিল, আর 111 কিলো হয়েছে। দ্যাট মিনস 13 আর 11, এই তো বুঝলাম না, 14, 11, 24-25 কিলো মাত্র রাস্তা। কিন্তু এত স্পিডে চালাইছি মনে হলো, কিন্তু তারপরে 40 মিনিট লাগছে। যদি এবারে যে 60 স্পিড থাকতো তাহলে তো 40 কিলো আসার কথা। ওই হিসাবে দাউদকান্দি ব্রিজ পেরিয়ে যাওয়ার কথা। জ্যাক বিয়ার্স, সামনে মেঘনা টোল প্লাজা, একটা ব্রিজ সামনে। অত্যন্ত সুন্দর একটা ব্রিজ, আমার খুবই ভালো লাগে এই ব্রিজটা। কোন টোলা যায়, দেখতে যাই। শুক্রবার জ্যাম কমে থাকে আজকে। টাকা ভাঙতি টাকা নিয়ে একটা প্যারা খাইতে হলো। টুল নিয়ে সবসময় প্যারা খাইতে হয়। গ্লাভস পরলে পকেটে হাত দেওয়া যায় না, এর জন্য হাফ গ্লাভসের দরকার। কিন্তু হাফ গ্লাভসটা আসলে সেফটি না। আসলে ক্যামেরা চালাইতেও প্রবলেম হয়, ক্যামেরা অফ অন করা খুবই প্রবলেম ফুল গ্লাভসে, কারণ এই আঙুল দিয়া ক্যামেরা বাটনের আঙুল পাওয়া যায় না। যাক ভিউয়ার্স, সামনে মেঘনা ব্রিজ কাজ করতেছে। এই জায়গাটা খুবই ভালো লাগে। কী কাজ করতেছে, টোল প্লাজা বাড়াইতেছে, আরো এটা ভালো করতেছে। আসলে কি বলবো আল্লাহ জানে। ব্রিজটা দেউড়দা উঠতে যে আমার কাছে একটা মজা লাগে। ব্রিজটা পড়ার দ্বিতীয়, দুটা ব্রিজ, পুরান ব্রিজটা ওই পাশেরটা, আর এই পাশেরটা হলো আমি যাচ্ছি এখন নতুন ব্রিজ দিয়া। নতুন ব্রিজটার ফিনিশিং হেবি চমৎকার হয়েছে। এবং ওই ব্রিজটা আগে যে ব্রিজটা ছিল এক সময় আমাদের দেশে, ওই ব্রিজটাই খুব আলোড়ন সৃষ্টি করছিল। তারপরে কোন ফাঁকে যে এখানে হয়ে গেল ব্রিজটা, কেউ টেরই পায় নাই। মানে অনেক আসে ব্রিজটাতে দাঁড়ায়, ছবি টবি উঠায়। এখন ঠিক দুপুর 11:40, এর জন্য আর দাঁড়ালাম না। নদীটা আসলে অনেক সুন্দর। তো নদীর যে ছোটোবেলা যে যৌবন দেখছি, সে যৌবনটা মনে হয় নাই। বাইকটা তো আমি আসলে বেশি দিন আগে কিনি নাই। অনেকে কয় বাইকটার নাকি টান কম। আমি 94-তে চলতেছি, এখন গাড়ি টান দিলে দৌড়াইতেছে খালি। আমি এটার পাওয়ার কোথায় কম, এই জিনিসটা আমি এখনো বুঝি নাই। টান দিলে তো 100 উঠে যায়। ফিফথ গিয়ারে চলতেছে গাড়ি, কিন্তু কইতেছে পাওয়ার কম। আমি তো টান দিলে এখনো করকরায় খালি স্পিড উঠেই, টান দিতে পারতাছি না। অত্যন্ত বিজি রাস্তা, আর আমি ওইরকম মানে রাইডারও না। আমি চিপা চোপাতা কাঞ্চি কোন বাইরা বাড়িও যাইতে পারি, ওই ধরনের রাইডার তো আমি না রে ভাই। দেন এটা তো যাইতে আমি ভয় পেয়ে গেছি। আমি এইগুলি উড়ানোর জায়গায় পেতেছি না। সামনে বিয়ার গাড়ি রে ভাই।
এটা খুব সুন্দরই সাজাইছে, কিন্তু প্রাইভেট কারে জিপের মানে সাজালে প্রাইভেট কারে সুন্দর লাগে। কারগুলি যাই অনেক সুন্দর সাজাইছে। দেখেন এই রাস্তা কি আসছে বেশি জোরে কেমনে চালামো কোন ভাই? সামনে বাটের চর, বাম দিকের রাস্তাটা, সামনে বাম দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা অত্যন্ত সুন্দর। মানে বামের রাস্তাটা মেঘনা হয়ে হোমনা গেছে। মানে আমার বাড়ি তো হলো হোমনাতে, এদিক দিয়ে গেলে রাস্তা শর্টকাট হয়, রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু সরু রাস্তা। রাস্তা ভালো কিনা জানি না, মাঝে একবার গেছিলাম, রাস্তা অনেক ধুলাবালি, মানে তখন প্যাকাদা ছিল, তার মধ্যে মেরামত করছে কিনা জানি না। যাই মেন রোড দিয়ে যাই, একটু ঘোরা হইলো, মানে যানজটের সম্ভাবনা থাকে না, ও শান্তিতে রাইড করতে করতে যাব। আজকে শুক্রবার, রাস্তাতে প্রাইভেট গাড়ির চাপ অনেক বেশি। সামনে দেখেন সব প্রাইভেট গাড়ি, ব্যক্তিগত গাড়ি নিয়ে শুক্রবার হলে মানুষ ছুটিতে গ্রামের বাড়িতে যায়। আসলে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হয়ে গেছে আমাদের দেশের। মানুষ 100-200 কিলোমিটার দূরে গ্রামের বাড়ি। আসলে আমাদের দেশটা ছোট, আপনার ঢাকা থেকে যদি একদম টেকনাফ যান তাও মেবি 500 কিলোমিটার, তেঁতুলিয়া যদি যান 500 কিলোমিটার, যেটা 500 কিলোমিটার ব্যক্তিগত গাড়ি থাকলে একদিনই যাওয়া সম্ভব। আর আশেপাশের জেলাগুলি ঢাকা, যেমন আমার কুমিল্লা 100 কিলোমিটারের মধ্যে, আমি গ্রামের বাড়িতে যাচ্ছি, সেটা হলো অনলি 65 কিলোমিটার বা 64 কিলোমিটার মধ্যে আমার বাসা থেকে আমার গ্রামের বাড়ির একদম ঘরের দূরত্ব।